তো ঢাকা পার হয়ে হচ্ছে যে এখন মাওয়া এক্সপ্রেসেতে উঠে গেছি। তো ঢাকার ভিতরে মোটামুটি ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে, কিন্তু এক্সপ্রেসওয়েগুলোতে হিউজ গ্যাদারিং, হিউজ জ্যাম। বন্ধুরা ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি। দেখেন কি অবস্থা, মনে হচ্ছে যে আমরা রং সাইডে আসছি, আমরা বাম সাইডে আসছি, অথচ দেখেন আজকে গাড়ির এত চাপ। যেহেতু 5 তারিখ, সবাই গ্রামের উদ্দেশ্যে ছুটছে। দেখেন ফ্লাইওভারের একদম পুরোটা দখল করে নিচ্ছে। কোনো গাড়ি যে ঢুকবে আমাদের লেনেই মনে হচ্ছে যে আমরা অবাঞ্ছিত, আমরা উল্টা দিক থেকে আসতেছি। কি ভীতিকর অবস্থা দেখেন। গাড়িতে ফুয়েল নেই, এখন রিজার্ভ ট্যাঙ্কির ফুয়েল দিয়ে হচ্ছে চালাচ্ছি। কারণ আপনারা তো জানেন যে আমি ট্রাস্টের থেকে তেল নেই। তো ট্রাস্টের থেকে তেল নিব বলেই হচ্ছে গত 2 দিন ধরে কোনো তেল ঢোকাচ্ছি না। সবাই বোধহয় আজকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সকালে এত জ্যাম ছিল না, আমার অবশ্য সকালে যাওয়ার কথা ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু সকালে বের হয়ে দেখলাম যে অয়েল সিলটা ফেটে গেছে সাসপেনশনের। অয়েল সিলটা চেঞ্জ করলাম, যেহেতু অয়েল সিল চেঞ্জ করতে গেলাম সাথে আরও কিছু কাজ করালাম, সব মিলিয়ে 2টা বেজে গিয়েছিল। এই হেলমেটগুলো আমাদের যারা ওভারের লোক আছে ম্যাক্সিমামই মাথায় ক্যাপ পরে, আপনার হচ্ছে যে বেল্টটা লাগায় না। তারপর যখন একটু জোরে টান দেয় ফাঁকা রাস্তা পেলে, বাতাসে ওটা পোল্ট্রি খেয়ে রাস্তায় পড়ে যায়। ইনসাইড ঢাকা অলরেডি ফাঁকা হতে শুরু করেছে। মাত্র 15 মিনিটে উত্তরা থেকে চলে আসলাম ট্রাস্টে। তেল নিতে হবে, দীর্ঘ লাইন। বাড়িটি কি এক্সট্রিম 160? এক্সট্রিম 160 পাশা ছাড়া তো সব থ্রিলারের মতোই, মানে ব্যাক সাইড ছাড়া সব তো থ্রিলারের মতো দেখতে। ট্যাঙ্কি ফুল ধরবে 1500 দেন, 1500 দেন। 12.30, অলমোস্ট 12.5 লিটার ফুয়েল ঢুকলো। একদম ফিগার হচ্ছে 1500 টাকা ফুয়েল ঢুকাইলাম। হিউজ ক্রাউড। ঢাকার ভিতরে যদিও ফাঁকা, কিন্তু হাইওয়েগুলো কিন্তু লোকারণ্য। ঈদের সময় তো রিস্ক নিতে চাচ্ছি না, তা নাহলে একজনকে নিয়ে যেতে পারতাম ফ্রি। তো ঢাকা পার হয়ে হচ্ছে যে এখন মাওয়া এক্সপ্রেসেতে উঠে গেছি। তো ঢাকার ভিতরে মোটামুটি ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে, কিন্তু এক্সপ্রেসওয়েগুলোতে হিউজ গ্যাদারিং, হিউজ জ্যাম। দেখেন কি অবস্থা। ভিউয়ার্স, এতক্ষণ হচ্ছে ডাস্ট কোট এবং হ্যান্ড গ্লাভস লাগানো ছিল না, কারণ গরম লাগতেছিল। এখন হাইওয়েতে উঠে গেছি, ডাস্ট কোট হ্যান্ড গ্লাভস সব লাগিয়েছি, কারণ গাড়ির তো বেশ চাপ রয়েছে। একদম খুব সাবধানে যেতে হবে। দেখুন গাড়ির কি পরিমাণ চাপ রাস্তায়, আর আজকে আগামীকাল 2 দিন চাপ থাকবে, এটাই স্বাভাবিক। টোল প্লাজায় চলে এসেছি ধলেশ্বরীতে। ভাই আমার একটু দিয়ে দিন তো। দেখেন আমার সামনে একটা হচ্ছে আপনার স্প্লেন্ডার, ও প্রায় 100 টানতেছে, ঠিক আছে। বাইকার এবং হচ্ছে যে পিলিয়ন, কারো মাথায় হেলমেট নাই। 86-এ আমি ওটা ধরতে পারতেছি না। আর কি যে ওর কোনো হেডলাইটের আলোও নাই, ঠিক আছে, অন্ধকারে যে কিভাবে যাচ্ছে আল্লাহ মাবুদ জানে, আমি দেখে তো অবাক। ওই দেখা যায় পদ্মা সেতু টোল প্লাজা। না, ভিড় কম আছে। ঢাকার দিকে যে পরিমাণ গ্যাদারিং দেখে এসেছি সেই তুলনায় এখানে ভিড় অনেক কম আছে, আলহামদুলিল্লাহ বলাই যায়। তারপরে সর্বাবস্থাতে আলহামদুলিল্লাহ। স্বপ্নের পদ্মা সেতু একটু ভিউ না নিলেই নয়, 100 বছরের স্বপ্ন আমাদের। আর ব্রিজের উপরে কিন্তু খোলা জায়গা, তো বাতাস থাকে খুব, বাতাসের প্লাবতা খুব কাজ করে, প্রচুর পোকা।
বৃষ্টির মতো পোকা এসে পড়তেছে হেলমেটের উপরে। আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চমৎকার একটা মসজিদ, ওয়ান্ডারফুল, চমৎকার একটা মসজিদ। আর রাত্রে এই মসজিদটা তো আসলে খুবই সুন্দর লাগে, একদম জল করে। আলহামদুলিল্লাহ বৃষ্টি পাইনি, খুব সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা হালকা বাতাস আছে। এখানে কোনো সমস্যা হয়েছে, বাস নষ্ট হয়েছে। খুব সুন্দরভাবে ড্রাইভ করছে, ওনার বাচ্চা রয়েছে, মেবি ওয়াইফ পিছনে, খুব ভালো রাইড করতেছে। 80-85 চালাচ্ছে। এটা প্যালেস্টাইনের, ফিলিস্তিনের পতাকা। চলে এসেছি আমার জন্মভূমি, জন্ম জেলায়। এ হচ্ছে আমার জেলায় ঢোকার তোরণ। ওয়েলকাম টু মাই জেলা। গাড়িটাকে আর একটু হইলে তো লাগাই দিয়েছিল। ঈদের সময় আসলে বাসালারা এমনি সবসময় একটু রাত চালায়, বাট ঈদের সময় আরো একটু তাড়াহুড়ো করে, কারণ এক্সট্রা টিপ থাকে, যাত্রীর চাপ থাকে, সব মিলিয়ে। আর এই সময় দক্ষ অদক্ষ সব ধরনের ড্রাইভারই বাস নিয়ে নেমে যায়, কারণ যাত্রীর চাপ থাকার কারণে সিএনজি, অটো, প্রাইভেট কার যে যেভাবে পারে মনে করেন সে সেইভাবে রাস্তায় নেমে যায়। তো বন্ধুরা, চলে এসেছি কলেজ মোড়। বৃষ্টিতে তো রাস্তা ভিজা 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 মনে হচ্ছে। দিস ইজ মাই শ্বশুরালয়।